আজকে আরামবাগ আদালতে আত্মসমর্পণ করতে আসেন হরিণখোলা এলাকার দাপুটের তৃণমূল নেতা আব্দুল আজিজ খান ওরফে লালটু খান। তিনি আজকে আত্মসমর্পণ করতে আসেন। মুক্তার হত্যাকাণ্ডের 1 নম্বর অভিযুক্ত হিসেবে তার নাম ছিল। অভিযোগের যে তালিকা সেখানে 34 জনের মধ্যে 1 নম্বরে তার নাম ছিল। তিনি ফেরার ছিলেন প্রায় 4 মাস। তারপর আজকে তাকে আত্মসমর্পণ করতে দেখা গেল আরামবাগ আদালতে। কথা বলবো, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, দুদিন আগে আমরা দেখেছিলাম জয়লাল খাঁ এবং তার সঙ্গে আরো বেশ কয়েকজন আত্মসমর্পণ করেছিলেন এই একই কেসে। আজকে আব্দুল আজিজ খানকে দেখা গেল, কি জানা যাচ্ছে? দেখো, যে দীর্ঘ 4 মাস প্রায় পুলিশের কাতারে ফেরার থাকার পর আজ আরামবাগ আদালতে আত্মসমর্পণ করলেন তৃণমূলের দাপুটে নেতা আব্দুল আজিজ খান। এনাকে যেটা করা হয়েছে যে মূল অভিযুক্ত হিসাবে কিন্তু নাম দেওয়া হয়েছে অভিযোগপত্রে, এবং তার পরিপ্রেক্ষিতেই প্রায় দীর্ঘ 4 মাস এলাকায় থাকতে পারেননি, এবং পুলিশি তল্লাশি কিন্তু বিরাটভাবেই তাকে ধরার জন্য চলেছিল, কিন্তু শেষমেশ তাকে পুলিশ নাম ধরতে পারেনি, কিন্তু নিজে থেকেই আত্মসমর্পণ করলেন দীর্ঘ 4 মাস পর। এলাকার রাজনৈতিক পরিস্থিতি এখনো কিন্তু বলা যেতে পারে উত্তপ্তই। মাঝে মাঝেই দেয়াল লিখন থেকে শুরু করে যে কোনো সমস্যা নিয়ে কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে। তাহলেও যেটা দেখা গেল যে ব্যাঙ্গালোর থেকে প্রায় 300 কিলোমিটার দূর থেকে যে নুরুল হুদা খান দ্বিতীয় অভিযুক্ত, মূল অভিযুক্ত হিসাবে দ্বিতীয় জন ছিলেন, তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে এসেছিল এবং তার কিন্তু জামিন হয়েছে। এবং তারপরেই তারা চাইছেন এই যে কেস, যে মামলাটা হয়েছে মুক্তার মার্ডার কেস, সেই তাতে যারা অভিযুক্ত আছে, যেটা জানা যাচ্ছে যে এই লালটু খাঁ ওরফে আব্দুল আজিজ খাঁ হাইকোর্টে, কলকাতা হাইকোর্টে কিন্তু জামিনের জন্য আবেদনও করেছিলেন, কিন্তু সেই জামিন নাকচ হয়। তারপরেই তারা কিন্তু সিদ্ধান্ত নেন যে আত্মসমর্পণ করতে হবে, কারণ দীর্ঘদিন ধরে বাইরে থাকলে এলাকা নিজেদের অনুকূলে থাকছে না। সেই কারণেই তারা কিন্তু সিদ্ধান্ত নিতে দেরি হলেও তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন যে আত্মসমর্পণ করে বিষয়টা দেখতে হবে যাতে তাড়াতাড়ি জামিন হয়, সেরকমও তারা কিন্তু আইনি পরামর্শ নিচ্ছেন বলে জানা গেছে। তাই আজকে আরামবাগ আদালতে আত্মসমর্পণ করলেন, এবং যেটা বিষয় তার দাবি, তিনি মুখোমুখি আরামবাগ টিভির হলেন, এবং তার যেটা দাবি যে বিষয়টা যে কোনোভাবেই তিনি এই মার্ডার কেসের সঙ্গে যুক্ত নন, এবং যে সময় এই ঘটনা ঘটেছিল সেই সময় তিনি বলাগড়ে ছিলেন, এবং তার তথ্য প্রমাণ হিসাবে তার আইনজীবীর মাধ্যমে কোর্টে নাকি প্রডিউসও করা হয়েছে। ওকে, আমরা শুনবো আব্দুল আজিজ খান ওরফে লালটু খান তিনি কি বলছেন এই আত্মসমর্পণ করতে আসার সময় আরামবাগ আদালত চত্বরে, তার প্রতিক্রিয়া শুনবো। আমি এটা বলার অবকাশ নেই যে আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে, এটা 8 থেকে আছে সকলেই জানে, আর এদের থেকেও ভালো আপনারা জানেন। ঠিক আছে, আপনারা মিডিয়া, আপনার সর্বস্তরের খবর আপনাদের কাছে থাকে। যে সময় মুক্তার হত্যাকাণ্ড হয়েছিল সে সময় আমি কোথায় ছিলাম, কোথায় অবস্থান করছিলাম, এই তথ্য আপনাদের কাছে আছে। শুধু আপনারাই যদি পারেন এই তথ্য মানুষের কাছে, সত্য তথ্যটা তুলে ধরতে পারবেন। ঠিক আছে, আর দেখুন এতগুলো দিন কি বলবো, এইভাবেই কেটে গেল। ঠিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তো আমাকে ফাঁসানো হয়েছে, আপনারাও জানেন, এলাকার মানুষও জানে। তাই যাই হোক, ভারতে বসবাস করি, ভারতের নাগরিক হিসাবে ভারতবর্ষের সংবিধানকে তো সম্মান করি, ভারতবর্ষের সংবিধানের প্রতি আমাদের আস্থা আছে, তাই নিজেই আত্মসমর্পণ করলাম। আইনের প্রতি আস্থা আছে, নিশ্চয়ই আইন আমার প্রতি সেই ন্যায় বিচার করব। ঘটনার পর আপনি নাকি পালিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ, তো এত দেরি হলো কেন আত্মসমর্পণ করতে? আইনি একটা প্রক্রিয়া ছিল, নিজেরও তো, আমি তো মানে কি বলবো, একদম বসে থাকা একজন ব্যক্তি না, নিজের ব্যবসা ছিল আরও সাংগঠনিক বিষয়গুলো ছিল, হ্যাঁ, দলের অভ্যন্তরীণ কিছু বিষয় ছিল, সেই সব কাজ মিটিয়েই নিজেকে একটু হালকা করে নিয়েই আত্মসমর্পণ করলাম। সামনেই লোকসভা ভোট, তার আগে আত্মসমর্পণ করছেন, কি বলবেন? দেখুন, লোকসভা ভোটের আনন্দ যাতে বেরিয়ে উপভোগ করতে পারি সেই জন্যই আত্মসমর্পণ করলাম। ঠিক আছে, যেহেতু দেখুন আমি তো বিচারের প্রতি আস্থা রাখি, এখন তো আমি মানে আমার নামে কেস হয়েছে, আমাকে স্যালেন্ডার হতে হবে, কোর্ট থেকে জামিন নিতে হবে, এটা আইনি একটা প্রক্রিয়া। ঠিক আছে, তো নিশ্চয়ই
সামনে লোকসভা ভোট আছে, দিদি সিম্বলে তো মানুষ, দিদির প্রতি মানুষের আস্থা আছে, নিশ্চয়ই ভালো রেজাল্ট হবে। অপরাধ দিকে ঠিক 23-এর পরে না বেরোতে পারলো, যেদিন বেরোবো সেদিন বেরিয়ে শুভেচ্ছা জানাবো। কেমন চলছে আপনার এলাকায় প্রচার? চলছে তো, আপনাদের কাছে তো খবর আছে। আমি না থাকলেও ইলেকশন হবে না এমনটা তো নেই, আজকের দিনে দল অনেক ভালো জায়গাতে আছে। পঞ্চায়েতের খবর নিয়েছেন? চলছে, পাই, রোজই পাই, আপডেট পাই।